ভিউজ দেখাচ্ছে। প্রায় 24 ঘন্টা পর আমার দাদা আমাকে ফোন করে বলল, সকালটা কি ভালো লাগে, বিশেষ করে এখন যখন এই মেঘলা মেঘলা একটা ওয়েদার, ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর লাগছে। ছেলে গাড়ি চালাচ্ছে, ছেলের সাথে যাচ্ছি দাদার কোয়ার্টার থেকে আমি আমার ঘরে ফিরে যাচ্ছি। ওকে বললাম পৌঁছে দিতে, তো উঠে পৌঁছে দিচ্ছি। এই দেখো 3 নম্বর গেট, এই যে সামনে গেটটা আসছে, এটা বেরিয়ে গেলেই চিত্তরঞ্জন থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে। আজকে বৃহস্পতিবার, ওই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি। হেল্পিং হ্যান্ডও কাজে আসবে। ঠিক আছে, চলো বাড়ি পৌঁছাই, তারপর অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। ঘরে এসেই ব্যাগপত্র নামালাম, নামিয়ে গেলাম বৃহস্পতিবারের জিনিস আনতে। ছেলের গাড়িটাতে করেই গেলাম, গিয়ে মোড়টাতেও নামিয়ে দিল যেখানে ফুল টুল পাওয়া যায়, নিয়ে ঘরে ঢুকলাম। তোমার দাদার টিফিনের টাইম হয়ে গেছে, এই যে টিফিন রেডিও হয়ে গেছে, দিয়ে দিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুব ভালো আছি, বিন্দাস আছি। অনেক কিছুই হলো, অনেক কিছুই, সমস্ত কিছু হয়ে এই যে দেখালাম তোমাদেরকে, এই অবধি এখন হয়ে গেছে। এরপরে যাব ঠাকুরের দিকে, আরেকটু জোগাড় আছে, তারপর পুজো করব, তারপরে আদার্স রান্নার দিকে। হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। তো সকাল থেকে সবই শেয়ার করেছি। আজকে এসেছি, কালকে ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল। আমার ওখানে স্কুটিটা রাখা আছে, গাড়ি, কিন্তু তোমাদের দাদা যায়নি বলে আমি আসিনি। আর রাত্রেবেলায় তো মানে আমি একা গাড়ি নিয়ে, এখন আমি গাড়ি চালানো ছেড়েও দিয়েছি। রাত্রেবেলায় একা আসতামও না, এত দূর আমাকে আসতে দিতও না, ওয়েদারও খুব খারাপ ছিল। তো চলো পুজোর দিকে যাই। আজ বৃহস্পতিবার, 22 তারিখ মনে হয়, হ্যাঁ 22শে মে। ঠিক আছে, চলো পুজোটা করে নিই। বেশ গরম লাগছে, এখন মোটামুটি 11টা বেজে গেছে। চলো থাকো আমার সাথে, ভিডিওটা ছোট্ট করে যাই, ভিডিও তো যা করবো তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। মোটামুটি সমস্ত ঠাকুরের পরিষ্কার সব, এই যে লাড্ডু সোনাকে চান করানো, পরিষ্কার করানো, হালকা করে একটু আলপনা দেওয়া, এখানেও সব পরিষ্কার করে। এই যে ফুল ম্যাক্সিমাম কিনে নিয়ে এসেছি, সাদাগুলো এখানে গাছে তুললাম। আর মিষ্টি, এই যে এখানে 2 রকমের মিষ্টি আছে, জিলিপি আছে, সব এখন আরও অনেক রেডি করার কাজ বাকি আছে। হালকা করে একটু করেছি, একটু আলপনা দেওয়া হয়েছে। চলো একটু বাইরেটা দেখিয়ে দিই, মেঘ করে গেছে, কতক্ষণ থাকবে জানি না। আলপনা খুব হালকা করেই দিয়েছি, এই যে একটু অল্প করে, শুকাবে না আজকে জানি। তুলসী মন্দিরে পুজো করা হয়ে গেছে, পরিষ্কার, কি ভালো লাগছে দেখতে। তোমাদের দাদার জামা কাপড় ছিল কাছাকাছি, সব হয়ে গেছে। এই দেখো আমার লক্ষ্মী পুজো হলো। পুজো হলো মানে একটা সবচেয়ে বড় কাজ হয়ে গেল। যাই হোক, চুলটা আঁচড়ালাম বসে বসে, ভিজে আছে একদম, মেঘলা মেঘলা ওয়েদার, একটু গরম গরম ভাব আছে, কিন্তু সেই গরমটা গরম নয়। ঘরে খুব আরাম, ফ্যানে। যাবো এবার একটু রান্নাঘরে, সেরকম কিছু না, জোগাড় টোগাড় করে ফিরে আসবো তোমাদের কাছে। আজকে কিছু রান্না সেরকম নয়, জানোই বৃহস্পতিবার আমার, অল্প করে একটু মাছ করব, আর প্রথম ভাতে দেখা যাক। ঠিক আছে চল। মাছ তো চিত্তরঞ্জন থেকেই নিয়ে এসেছি, বেশ বড় সাইজের চারাপোনা বাটাপোনা এরকম হবে। আর এটা মাছের ঝোল করব বলে কেটেছি। এটা একটুখানি কুমড়ো ছিল ফ্রিজে, অনেকটাই ছিল, পুরোটা নষ্ট হয়ে গেছে। যাক, এটা একটু সেদ্ধ করে দেবো। আর এখানে কাঁকরোল কেটেছি বেশি করে, আর একটু আলু দিয়েছি, কাঁকরোল আলু ভাজা করব। এই যে এখনই বসিয়ে দেবো ভাজাটা। এইদিকের ওভেনটা একদম জ্বলছে না, কেন জানি না, একদম জ্বলছে না, সুতরাং একটাতেই, ওই জন্য তাড়াতাড়ি করে আগে ভাজাটা বসিয়ে দিই, তারপরে অন্য কিছু কাজ করব। যেখানে কাঁকরোল আলুটা ভাজা হয়ে গেছে, ভাতটা এক ফুট দিয়ে নামালাম, আর এখানে মাছটা ভাজতে বসিয়েছি।
এই যে হয়ে গেছে মাছের কালিয়া। এখানে ফ্রিজে একটু সেই দিনকার ডাল ছিল, গরম করলাম। একটু চিংড়ি মাছের তরকারিও দেখছি আছে, তোমাদের দাদা খাইনি। ডিমের ঝোল করে গেছিলাম, ওটাকেই খেয়েছে। তো ঠিক আছে, ভালোই করেছে। না খেলে আবার ওটা তখন আবার রাগ হতো আমার, আবার যে কিছুই খাওনি তাহলে করেছোটা কি। এখানে একটুখানি দুধ গরম করলাম, কারণ গোপালেরও করে রাখলাম, গোপালের জন্য দুধ গরম করে রাখলাম। আর একটু দুধ আমাদের এই যে চায়ে ওর বাবার। আর এখানে দেখো, তখন সেই কুমড়োটা বললাম না, কুমড়োটা কি করব, সেদ্ধ ফেদ্ধ খেতে ইচ্ছা করছিল না, নিয়ে এখন কুমড়োর মধ্যে বেসন দিলাম, একটু নুন, একটু অল্প করে চিনি, আর এর মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাবছি 2-3টে যা বড়া হবে বড়া করে নেব। আজকে ইচ্ছা হলে করবো, নাহলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কাল করব। কারণ কুমড়ো সেদ্ধটা খাওয়ার মতো কুমড়োটার টেস্ট নয়। তো হয়ে গেছে, এখন আপাতত ভাতটা দ্বিতীয়বার বসিয়ে দিয়েছি, ব্যাস। চলো, লাঞ্চ টাইমও হয়ে গেছে। আজকে তোমাদের দাদাও চলে এসেছে, ভালো হয়েছে একসাথে চলে এলে। আমি তো বলি যে আমার খুবই সুবিধা হয়। সন্ধে অবধি থাকবে না আলপনাটা, বৃষ্টি হবে মনে হচ্ছে, থাকলে তো ভালোই। জল পেঁপে তুলসী গাছটা কি সুন্দর হয়েছে, এই তুলসী গাছটা পাতাগুলো দেখো কি সুন্দর হয়েছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আজকে আর বিকেলে বৃষ্টিটা হয়নি, ঝড় বৃষ্টিটা। চল বাইরে একটু দেখে আসি। হালকা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, ভালোই লাগছে সন্ধ্যেটা। এই তো চা নিয়ে নিয়েছি, এই বিস্কুট, এই বিস্কুটটা আজকে কিনলাম, জোর করেও বললো এই টাইম। আমি জানি এই বিস্কুটটা, ইলাইচি বিস্কুটটা, জানি না কতটা ভালো হবে, দেখা যাক। চলো চাটা খেলাম, একটু টিভি দেখে চলে এলাম রান্নাঘরে। এখানে একটু আলু বসিয়েছি, একটু ভাঙা আলু, দেখি একটু আলু জাস্ট নর্মাল টমেটো দিয়ে একটু আলুর চচ্চড়ির মতো করব। আর এই যে একটু পরোটা করব। এই হচ্ছে রাতে। চলো, প্রায় 9টা বাজলো, তো ঠিক আছে, পরোটা করছি, বুঝতেই পারছো। আর বিছানাতেই বসে বেলে নিই আমি। লুচি আর পরোটা যদি করি, তাহলে আমি এখান থেকে বেলে নিয়ে গিয়ে একবারে করে নিই, তাতে অনেক কিছুই হয়, আমারও সুবিধা হয়। আর একা হাতে করলে গ্যাসটাও কম পড়ে। আর রুটিটা কারেন্ট ওখানে বেলে ওখানেই করি। যাই হোক, চলো তাহলে একটু প্রত্যেকটা বেলে নিই, বেলে নিয়ে তোমার দাদা আসুক, তারপরে ভাজবো। চলো। এই দেখো, এখানে 4টে, এখানে 2টো, আজকে 6টা করেছি। তোমাদের দাদা এসে গেছে, চান করতে গেছে, খেতে বেড়ে দিই। এই দেখো ভাঙা আলুর সেই সবজিটা, এটা লুচি পরোটা রুটি সবার সাথেই খেতে খুব ভালো লাগে, আমি তো প্রায়ই করি। আর এখানে বাবা এটা খুলছেও না, পরোটার চাই এটা কোটোটা, দাঁড়াও। এই যে প্রসাদের মিষ্টি আছে, আজকে তো বৃহস্পতিবার ছিল। মিষ্টিটা তোমার দাদাকে দিই। আমি একটু জিলিপি দিয়েছিলাম গোপালকে, সেটা খেয়েছিলাম। ঠিক আছে, চলো আমরা ডিনারটা সেরে নিই, পরে অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। এই যে আমও কেটে নিয়েছি, চলো এবার আমার খাবারটা নিয়ে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো। চলো, গুড নাইট বলার সময় চলে এসেছে, আমিও শুতে যাব। তো ভাবলাম একটা কথা বলি, একটা মজার ঘটনাই বলবো। মজার বলবো, ভালো লাগবে না খারাপ লাগছে না
অভিমান হবে না কি বুঝতে পারছি না। তবে তোমরা ভিডিও অনেকজনই দেখো। যখন কথাটা আমি জেনেছি তখন 60-65 জন আমার ভিডিওর মানে ভিউজ দেখাচ্ছে। ভিডিও দেখেছে কজন তো বলা যাবে না, ভিউজ দেখাচ্ছে। প্রায় 24 ঘন্টা পর আমার দাদা আমাকে ফোন করে বলল যে ভিডিওর ক্যাপশনে ভুল আছে। আমি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারের কথা না লিখে বৈশাখ মাসের মঙ্গলবারের কথা লিখেছি। ততক্ষণে আমার অনেক ইউটিউবার বন্ধু ভিডিও দেখেছে বা অনেক এমনিও দেখেছে, কিন্তু কেউ সেই ভুলটা ধরতে পারেনি। অনেকে আছে আমরা হতে পারে শুভমিতা আর ভিডিও ভেবে ফট করে খুলে দিই, ওটা লেখাটা পড়ি না, যে না চলো ভিডিও, এটা হতেই পারে। আবার অনেকে আছে লেখাটা পড়েও মাথাতে আনতে পারোনি, যেরকম ভুলটা আমি করেছি। আবার যদি কেউ খেয়ালই করনি কি হচ্ছে মানে ব্যাপারটা বুঝলাম না। তবে আমার দাদা বলল যে তো ভুল লিখেছিস, জ্যৈষ্ঠ মাস না নিয়ে খেয়ে বৈশাখ মাসের মঙ্গলবার লিখেছিস। আমি পরে দেখলাম হ্যাঁ, তখন আমার ভিডিওটা ছাড়া প্রায় 24 ঘন্টা হতে চললো। তো ওটাই একটু অবাকও লাগলো যে নজরে পড়েনি বা কেউ একজনও বললো না যে ভুল লিখেছ। চলো যাই হোক, আমার মনে হলো তোমাদেরকে একটু শেয়ার করি, তাই করলাম যে কেন নজরে পড়লো না, বা আমি তো ভুল লিখেছি বলে আমি ওটা খেয়ালই করব না। ঠিক আছে, চলো, বুঝতে পারা খুব মুশকিল আছে। খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।